মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমি স্কুল থেকে চলে এসেছি। আর সকাল সকাল না, আজকে উঠতে দেরি হয়ে গেছিলো। আগের দিন কারেন্ট ছিল না আমাদের, রাতে ঘুমও হয়নি, তাড়াতাড়ি করে স্কুল গেছি। আবার একটা কাণ্ডও আছে, আমার সাইকেলের চেন পড়ে গেছিলো রাস্তায়। তো আবার বাপি স্কুল ছেড়ে দিয়ে এসেছিলো। স্কুল থেকে যখন আসি তখন বৃষ্টি হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা মেঘ আছে, বৃষ্টি হোক তো একটু শান্তি। আর ওই জন্য স্কুল থেকে ফিরে এসে ব্লগটা চালু করলাম। চলো সারাদিন কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো। সুন্দর পেঁপে গাছের উপর জলগুলো ধরে আছে, এই যে বৃষ্টি হয়ে পুরো ভিজে গেছে চারিপাশ। আর এইখানে যে ওই কলটা বসিয়ে দিয়ে গেছিলো, এখনও কিন্তু মানে ওই ট্যাপটা বসায়নি, পাইপটা বসিয়ে দিয়ে গেছে। বসে গেছি সকালে আলু মাখা ভাত, আর এখানে চিংড়ি মাছ ভাজা আছে, এটা আগের দিনের বাঁধাকপির তরকারি। আর মা খেতে বসছে হচ্ছে ভাত আর ভেন্ডি মাখা, শুধু ভেন্ডি মাখা দিয়ে খাচ্ছে। পমফ্রেট মাছ এনেছে দেখো আজকে, না ছোট ছোট মাছ একটু। এর আগে যতবার খেয়েছি দুবার তিনবার, ওগুলো বড় সাইজের ছিল আর এগুলো ছোট সাইজের। এই যে পুকুর ঘাটে মাছ কাটতে বসেছে। আর বৃষ্টি হয়ে গিয়ে তারপর রোদ বেরিয়ে পড়েছে। আকাশ পুরো পরিষ্কার, কিন্তু একদিকে মেঘলা। পরিষ্কার আছে, কিন্তু এই যে আমার বাড়ির উপরের দিকটাই মেঘলা। আমার খাওয়া দাওয়া শেষ, এবারে যাব দোকানে। আর এই যে ফুলগুলো দেখো, রঙ্গন ফুলগুলো এত সুন্দর লাগছে। মা এদিকে আনাজ করে রেখে দিয়েছে, ঝিঙে পোস্ত হবে, টক হবে, কুমড়ো ঢেঁড়স দিয়ে আমের টক হবে। আর দেখো এদিকে বাদবাকি আনাজ করছে, আনাজ বানাজ করছে। আর বাপি মনে হয় গরু উঠাবে, ওই কারণে দোকানে আছি। আর এখনও স্নান করিনি, আজকে তাড়াতাড়ি করে স্কুলে গেছি তো আর সময় পাইনি, একটু পরে স্নান করব। যাই দোকানে বসি। বৃষ্টি শুরু হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখো, একদম ছোট 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 কণায় বৃষ্টি পড়ছে। 11:40 মতো বাজে, 12টা বাজেনি, পুরো অন্ধকার হয়ে বৃষ্টি এসছে, দারুণ লাগছে। আর মাঝখানে কিন্তু আকাশে মেঘ নেই, আবার চারিপাশটা মেঘ ঢেকে গেছে। স্নান করে চলে এসেছি, আর মাথা ভেজাইনি, মাথায় একদিন শ্যাম্পু করব। আর এখন বৃষ্টি কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। আমার কিন্তু প্রচুর খিদা পেয়ে গেছে, চলো খেয়ে নিই। আর আজকে কি রান্না বান্না হচ্ছে চলো দেখি। লাঞ্চের মেনুতে আছে পমফ্রেট মাছ ভাজা, আমার জন্য কিন্তু লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে। আর আছে কিন্তু বাড়ির গাছে ঝিঙে পোস্ত, আর পমফ্রেট মাছের ঝাল দেওয়া আছে, কিন্তু নিম পাতা ভাজা, আর আছে মাছের টক। এই যে বিকাল বিকাল চিপস খাচ্ছি। মা কিন্তু দুপুরে ভাত খাওয়ার পর ভেজে রেখে দিয়েছিল, এই যে এক কেটলি ভেজেছিল, খেয়ে খেয়ে মানে শেষের পথে। আবার মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসবে। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু এই চিপস টিপস খেতে ভালো লাগে। এই যে কেটলি, এক কেটলি ভেজেছিল, কতটুকু পড়ে আছে দেখো। গুড ইভিনিং বন্ধুগণ। আর আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, কোন বিকালে ঘুমিয়েছিলাম, এখন কিন্তু 7:30 বাজে, এক্ষুনি ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি মা অনেকক্ষণ আগে ডেকে দিয়ে গেছিলো, তারপর ভাই ডাকছিল, আমার কিছুতেই ঘুম ভাঙেনি। আমি পুরো ঘুম কমপ্লিট করে একদম 7:30 বাজে উঠেছি। এখন কি করব খুঁজে পাচ্ছি না সন্ধ্যাবেলায়, কারণ মা সন্ধ্যা দিয়ে দোকানে চলে গেছে, ভাই খবর দেখছে, কিচ্ছু নেই আমার এখন করার মতো। আর ঘুমও কমপ্লিট হয়ে গেছে, আর ঘুমও হচ্ছে না যে কি করব। তো চলো দেখা যাক, মা আসুক, তারপর এখানে রান্নাঘরের কাজবাজ করতে হবে। আমি কিন্তু এখন ভাইয়ের জন্য খাতা বেঁধে দিচ্ছি, ভাইয়ের কিন্তু খাতা অনেক প্রয়োজন হয়। আর বাপি অনেক সময় বেঁধে দেয়, আর আমি কিন্তু বেঁধে দিচ্ছি। ছোটোবেলায় কিন্তু আমার বাপি আমাদের বই খাতা বেঁধে দিত, মলাট করে দিত। আর আমি কিন্তু খাতা বাঁধতে পারি, শিখে গেছিলাম। তো দেখো ভাইকে এখন খাতাটা বেঁধে দিচ্ছি, বেশ ভালো লাগছে কিন্তু খাতা বাঁধতে, অনেক দিন পর কিন্তু খাতা বাঁধলাম। রাতে রান্নাবান্না বসে গেছে, হচ্ছে কিন্তু মুগ ডাল, আর ওইদিকে কি হচ্ছে বলো তো, চা। আর এদিকে ভাজছে কিন্তু কুমড়ো ছিল কিছুটা, তো মা কেটে দিল। আর অনেক আগে কুমড়োর চপ খাওয়া হতো, তো এখন চপ বন্ধ হয়ে গেছে। কিন্তু কুমড়ো ভাজাও প্রচুর টেস্টি হয়, ডাল ভাতের সাথে কুমড়ো ভাজা জাস্ট জমে যায়, সাথে যদি একটা ভাজা শুকনো লঙ্কা থাকে। আর এদিকে কিন্তু মা করছে রুটি, তো দেখো।
তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি, আর রাতে খেলাম হচ্ছে পান্তা, কারণ দুপুরের ভাতটা ছিল, মানে একবারে সকালে ভাত হয়েছিল তো ভাতটা একটু নষ্ট হয়ে গেছে, ওই কারণে কিন্তু ডাল যে হয়েছিল ওটা আর খাইনি। কুমড়া ভাজা দিয়ে পান্তা খেয়েছি। আর প্র্যাকটিক্যালের জন্য আমি কিন্তু পেজে বর্ডার দিতে বসছি। এতটা বড় প্র্যাকটিক্যাল খাতা, প্রায় মানে 250-300 পেজের মতো লিখতে হবে, ওই কারণে আগে বর্ডারটা করে রাখি, দিলে তাড়াতাড়ি করে লিখতে বসে যাবো, কারণ একটা লিখবো, একটা গাছ টানবো, অনেক দেরি হয়ে যাবে। আর জুলাই মাসে 10 তারিখের মধ্যে কিন্তু আমার খাতাটা নেবে, কি করে লিখবো আমি তো ভাবতে পারছি না, অনেক লেখা। তো এখন গাছগুলো টেনে নিই। আর কালকে সকালে কিন্তু স্কুল আছে, যেহেতু বিকালে ঘুমিয়ে গেছিলাম তো ঘুমটা নেই চোখে, তাই ভাবছি প্র্যাকটিক্যাল বর্ডারটা করে যত সম্ভব আমি লিখে রাখবো। আর একটু পড়াশোনাও করতে হবে, স্কুলে যাব, ক্লাস আছে, প্রিপেয়ার তো হতে হবে। তো চলো এখন আমি বর্ডারটা টেনে নিই, তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি। চোখ দেখো কীরকম হয়ে গেছে, এই ডান চোখটা না মানে কীরকম জ্বালা জ্বালা করছে, আর কীরকম হচ্ছে, অনেকক্ষণ ধরে কিন্তু ফোন ঘাঁটছিলাম, ওই কারণেও হতে পারে। আর প্র্যাকটিক্যাল মাত্র 2 পেজ লিখেছি, আর লিখতে পারছি না, ভালো লাগছিল না, কিন্তু অনেকগুলো পেজ দাগ টেনে নিয়েছি, সব গুছিয়ে গেছে রেখে দিয়েছি। আর আমি কিন্তু বিছানাও করে নিয়েছি, ওই যে ব্যাগও গুছিয়ে নিয়েছি, সকালে যাব। আর সব কিছু কিন্তু রেডি, এখন যাব ফোনটা চার্জ দিতে, ফোনে চার্জ নেই। আর তারপরে এসে কিন্তু শুয়ে যাব, ভিডিও এডিট করে শুয়ে যাব। আর প্রচুর ঘুম পেয়েছে, যত বিকালে ঘুমাই না কেন চোখে কিন্তু আমার ঘুম চলে এসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। আর আমার মানে অবস্থা দেখো, চুলে তেল নিয়েছিলাম, অনেক দিন তেল নেওয়া হয়নি, আর তেল নিয়েছি, স্কুল যাব কালকে, বেনুনি করেই যেতে হবে আমাকে। আর চুলের পুরো অবস্থা খারাপ আছে, মানে চিরুনি দেওয়া হয়নি, সকালে যে স্কুল গেছিলাম তারপর আর চিরুনিই দেয়নি। তো চলো ভিডিওটা এই অবধি, বেশি বড় করছি না। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো অবশ্যই দেখো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করো, চ্যানেলের রিচ কিন্তু একদম ডাউন হয়ে গেছে। আর প্লিজ প্লিজ আমার ব্লগগুলো একটু দেখো, কন্টিনিউ স্কিপ করো না। তো ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর চলো টাটা, গুড নাইট, বাই।